আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি গরুর মাংস কুকারে রান্না করছি, এটা রেসিপি দেখাচ্ছি। প্রথমে আদা রসুন বাটা, হলুদ মরিচ দিয়ে নিলাম। তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে, জিরার ফাঁকি দিয়ে আমি তেল দিয়ে ভালো করে এটাকে মেখে পেঁয়াজ আদা রসুন এগুলো একসাথে সব অ্যাড করে ভালোভাবে আমি মেখে নেব। তো মাংসটাকে যতটা মেখে নেব ততটা টেস্ট লাগবে। এই জন্য আমি চেষ্টা করি সবসময় একটু মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে। রমজান মাস যেহেতু আমার কাজের পরিমাণটা একটু বেশি, এই জন্য আমি কুকারে মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা বসানোর পরে এদিকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি। মাংসের সাথে তো অবশ্যই খিচুড়ি না হলে চলে না, খিচুড়ি বসিয়ে দিলাম। তো প্রথমে পেঁয়াজ কুচি তেল দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর আদা পেস্ট দিয়ে দিলাম, লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে মরিচটাকে আমি কষিয়ে নিলাম। এতে সামান্য পরিমাণ পানি দিয়ে এইটা কষাতে হবে, নয়তো নিচে তলা লেগে যায়। তারপরে সামান্য পরিমাণ জিরা ফাঁকি দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা কষাতে এক সময় যখন বুঝে গেছি, তারপরে আগে যে সিদ্ধ করা ডাল ছিল সেই ডালটা দিয়ে এটাকে আমি কষানো শুরু করে দিয়েছি। তো এক পর্যায়ে যখন আমি দেখলাম যে ডাল সম্পূর্ণটা সুন্দরভাবে কষানো হয়েছে, দেখে তারপরে আমি আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছি, ডাল আর চাল, সেটা আমি অ্যাড করে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নিয়েছি। যতটা সম্ভব এটা কষিয়ে নিতে হবে, যতটা কষাবো ততই ভালো লাগবে, কারণ ঠিকমতো কষানো না হলে গন্ধটা কাঁচা কাঁচা আসে। তারপরে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিলাম। এই পাশে আবার আমি খেয়াল করলাম যে আমি যে কুকারে মাংসটা রান্না বসিয়েছি সেটা হয়েছে কি না। মাশাআল্লাহ সুন্দরভাবে মাংসটা হয়ে গেছে। সময়ের সংক্ষেপের জন্য আমি দুইটা রেসিপি একসাথে দেখাচ্ছি। দুই জায়গায় রান্না করা হলো। এই পাশে আমি রেখে দিলাম। এখন তাড়াতাড়ির জন্য আমি এখানে ডাল পেস্ট করে নিয়েছিলাম, ডালটা মেখে নিলাম, কারণ ইফতারের সময় হয়ে গেছে। তো যতটুকু সম্ভব তাড়াতাড়ি করা যায়। আর ফাঁকে ফাঁকে দেখছি আমার খিচুড়িটুকু কতটুকু হয়েছে। মাশাআল্লাহ আমার খিচুড়িও অলরেডি হয়ে গেছে। তো উপরে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে এই পাশ ওপাশ করে দেব খিচুড়িটাকে, কারণ আমার খিচুড়ি হয়ে গেছে। এখন এই খিচুড়ি আমি ভাপের মধ্যে আমি কিছুটা দম দিয়ে রাখবো। আপনারা চেষ্টা করবেন যাতে ইফতারের আগে রান্নাটা হলে গরম গরম থাকবে, খাবার পরিবেশন করতে ভালো লাগবে। তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখবো। আর এই পাশে আমি পেঁয়াজগুলো করে নিচ্ছি, কারণ ইফতারের সময় হয়ে গেছে। পেঁয়াজটা ভাজতে আবার দেখে না খিচুড়ি কতটুকু হয়েছে। তো আজকের মধ্যে এখানে রাখি।